মানুষের আকার হইলে কি হয়? করহ ভূতের কাম। দেখতে মানুষের মতো, কর্মটা পশুর মতো। তাকে মানুষ বলা যায় না, তাকে জানোয়ার বলে, তাকে অসুর বলে, তাকে রাক্ষস বলে, তাকে অমানুষ বলে। তাই এর মধ্যে অমানুষের গুণ আছে, মানুষের গুণ নাই। তাই আমি ওকে বেঁধে রেখেছি, ওকে ছাড়বো না। আপনি চলুন, ভেতরে চলুন, আপনাদের জন্য সেবার ব্যবস্থা। ভক্তমন্ডলী মায়েরা, চালাক কাকে বলে? এই দেখে নেন, চালাক। আপনারা কে চালাক? হাত তুলুন তো দেখি। যদি না হাত তুলেন আমি বলে দেবো সব বোকা। কি হাত উঠাবেন না? আচ্ছা শুনে নে, হাত উঠানোর লাগবে না, আমি পরীক্ষক নয়, আমি শুধু বলি শুনেন। চালাক কাকে বলে? চালাক মানে কি বলেন তো? এই যে স্বামী, মানে স্বামী, স্বামী বলেন তো নাকি? বলে না? না এখন আবার কি সব হ্যাজবল ট্যাজবল বলে। হ্যাঁ কি ম্যাম? আমি ঠিক মানে পড়াশোনা তো কম, এই জন্য আমি এগুলো বুঝতে পারি না। তাই যাই হোক, স্বামী কাজ করে এসে প্যান্টটা এরকম তুলে রেখেছে আলমারিতে, আর স্ত্রী সেই পকেটে হাত দিয়ে বেশ কিছু টাকা কমিয়ে নিয়েছে। সকালবেলা স্বামী যখন প্যান্ট পরলো, পকেটের স্বাস্থ্য কমে গেছে, রোগা রোগা লাগছে। স্বামীর সন্দেহ হলো কাল রাত্রে অতটা স্বাস্থ্যবান ছিল, আজ কমে গেল। সে বলছে, হ্যাঁ গো, পকেটে কি কেউ হাত দিয়েছিল? কোথায় রেখেছিলে? আমি কি করে জানি? তো তখন বলছে, অন্য কিছু নয়, ওই ছেলেরা খেলবে বলে কিছু নকল টাকা কিনেছিলাম আর কি, সেটাই পকেটে ছিল, এখন দেখছি সেগুলো নাই। ও নকল টাকা? তাহলে আর কি হবে, তুমি নিয়ে নাও। আমি আবার মানি ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। বলে, তুমি যে নকল টাকা নিলে, বলে চোর ধরার জন্য কথাটা বলেছি। কি স্ত্রী বোকা, তাই সে টাকা চেনে না, সে নকল বললো, বের করে দিয়ে। আরে টাকা তো চিন, সে মিথ্যে বলছে কি সত্যি বলছে, ধরাও পড়ে গেল। এ বোকা, একে চালাক বলে। চালাক কারা? যারা অভিনয় করতে পারে। অভিনেতা একরকম ভাব দেখায়, ভেতরে আরেক রকম জিনিস আছে। কি যেমন দেখবে, কই গো খাবে না, এমন বলছে। স্বামী বলে, এ আবার কি রঙ, এত ভালো তো কোনোদিন বাসে না। তা যাক, স্বামী ভাবলো বোধহয় ভুল বুঝেছে, আমাকে ভালোবাসা দরকার, তাই বোধহয় ভালোবাসছে। স্বামী খেতে বসে গেল, এইবার স্ত্রী হাওয়া করছে। স্বামী বলে, পাখা চলছে, আবার পাখা নাড়ো কেন? বলে, না না, কোনোদিন কিছু করি না, তুমি কিছু মনে করো। হাওয়া করছে। স্বামী তখন টের পেয়েছে বোধহয় কিছু খসবে। স্ত্রী তখন গায়ে হাত দিয়ে বলছে, শুনেছ, 25 সালের একটা ভালো ডিজাইন গয়না বেরিয়েছে। না না, আমি তোমাকে বলছি না যে কিনে দাও, তুমি শুধু দেখ। কিরকম হাসে দেখো, আমি কি কিনতে বলছি? দেখতে তো খরচা নেই, দোকানদারও বলে, হ্যাঁ বৌদি দেখে যান, দাদা দেখে যান, দেখতে কোনো খরচা নেই। সে যে কেন ডাকে, আর বৌদি যে কেন বলে দেখবে, দেখার পরেই তো বলবে। না না গো, এখন দিতে হবে না, দোকানদার বলছে পরে পরে। কি জিনিস! এই ভাব একরকম, চায় আরেক রকম। এটা ভালোবাসার ভাব নয়, অ্যাক্টিং।
আপনারা দুঃখ পাবেন না, আপনাদের কথা বলি না। ওই আমাদের মেদিনীপুরে এরকম কিছু কিছু আছে যারা এরকম ভঙ্গি অঙ্গ দেখিয়ে স্বামীর কাছে একটা দাবি করে নিল, স্বামী হ্যাঁ বলে ফেলেছে আর না করতে পারে। এখন ভক্তমন্ডলী মায়েরা কেন এই ঘটনাটা আনলাম, আমরাও কলিকালের মানুষ, আর যে বাঁধা আছে তার নামও কলি। সে হচ্ছে এই কলিকালের রাজা, তাকে বলি মহারাজা বেঁধে রেখেছে। ও মানুষের ক্ষতি করে, অধর্ম ঢুকিয়ে দেয় ভেতরে, মানুষকে ভুল পথে নিয়ে যায়, এই জন্য তাকে বেঁধে রেখেছে। কিন্তু কলি যে বড় চালাক, ভালো লাগছে, আমার প্রতি দয়া হচ্ছে। এই হচ্ছে মুদ্রা, একে বলা হয় মুদ্রা, অঙ্গভঙ্গির মুদ্রা। এমন করতে হবে ভেতরের ভাব বাইরে এসে দেখবেন, মনে হবে যেন লোকটা কি সুন্দর। ওই যে বাঁধা লোকটা যুধিষ্ঠির মহারাজের দিকে তাকিয়ে এমন করছে, যুধিষ্ঠির মহারাজ যাতে বলে একে ছেড়ে দাও। কারণ যুধিষ্ঠির মহারাজ একটি শক্তিমান মানুষ, একটা উচ্চ পদের মানুষ, হ্যাঁ, বিশ্বের রাজা সম্রাট। তিনি যদি বলেন, কৃষ্ণও কথা রাখবে, বলি মহারাজও কথা রাখবে। এই জন্য চালাক পাটি বলি মহারাজ জানে এই যুধিষ্ঠির মহারাজকে কায়দা করতে হবে। এরা সরল মানুষ, পেঁয়াজ বুঝে না। আমি অভিনয় করে এমন দেখাবো যুধিষ্ঠির মহারাজ বশীভূত হবে। যুধিষ্ঠির মহারাজ বশীভূত হলে আমার হয়ে আবেদন করে আমাকে ছেড়ে দেবে। হ্যাঁ, বলো গিরধারী লাল কি, ছেড়ে দেব কি? না না, আমি ওই কলির কথা বলিনি, গানের কথা বলছি। বন্ধ করে দেবো? ঠান্ডা লাগেনি আপনাদের? আমাকে কিরকম ঠান্ডা ঠান্ডা লাগছে, আর রাত্রি অনেক হয়ে গেছে। বন্ধ করে দিই? আমি জানি আপনারা আরো খাবেন, পেট ভরেনি, মন ভরে না। বলো প্রেম সে বলো রাধে রাধে। আবার বলো, জোর সে বলো, ওরকম রেগে রেগে না, প্রেম সে বলো রাধে রাধে। হাসতে হাসতে রাধে রাধে। নিতাই, হ্যাঁ, সবকিছু হাসতে হাসতে বলবেন, ভাঙাও জোড়া লেগে যাবে। আর যদি খিচিয়ে দিয়েছেন সব কেটে যাবে। হ্যাঁ, হাসতে হাসতে। একজন বলেন আমাকে হাসতে হাসতে বলে তার পায়খানা পরিষ্কার করে, আর যদি রেগে বলে তোর, কথাটা খারাপ না। হাসতে হাসতে সব কাজে হাসিল করে নিতে হবে, আর নালে কাঁপিয়ে দিলে সব কেঁপে উঠবে, সব ভেঙে যাবে, কেউ আর থাকবে না কাছে। বলো রাধা মাধব কি। যুধিষ্ঠির মহারাজ বলছে, তুই আর কাঁদিস না বাপ, তোর মনের কথা আমি বুঝতে পেরেছি। তোর পায়ে দাগ হয়ে গেছে বেঁধে রেখে, কতদিন বেঁধে রেখেছে তার ঠিক নেই। দাঁড়া বাবা, দাঁড়া 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 দাঁড়া, আমি বলছি। ওই যখনই বলছে আমি বলছি, বলি মহারাজ বলছে, হাত জোড়ে করে অনুরোধ করছি, আপনি সেবা পাবেন, চলুন। তখন যুধিষ্ঠির মহারাজ বলছে, আমি জানি সেবা নিতে হবে, কিন্তু আমার একটা কথা রাখতে হবে। বলুন? ওই লোকটাকে ছেড়ে দিতে হবে। কি বলছেন আপনি? ওকে ছেড়ে দিলে জগতের ক্ষতি হবে। ও কি জানেন? ও মানুষকে ভুল পথে পরিচালিত করে, তাই ওকে ছাড়া যাবে না। কিন্তু ওকে না ছাড়লে আমিও ভেতরে যাব না। কি করব ভগবান? ওকে তাহলে কি ছেড়ে দেব? কিছু করার নেই, বোধহয় দৈবের ইচ্ছা তাই। একে যদি না ছেড়ে দেন, তাহলে এই যে পরম বৈষ্ণব যুধিষ্ঠির মহারাজ আপনার বাড়িতে সেবা নেবে না, অমঙ্গল হবে। তার চাইতে এক কাজ করে, বৈষ্ণব সেবা, অতিথির কথা রাখতে গেলে আপনি ওকে
তো বলি মহারাজ বলে যদি ছেড়ে দিয়ে তো মানুষের অমঙ্গল কর, কিচ্ছু করার নেই, ছেড়ে দেন। ঠিক আছে ঠিক আছে, আপনি বলছেন যখন আমি ছেড়ে দিচ্ছি। এইবার সেই কলিকে, সেই মানে দুষ্ট, সেই কলমশ, সেই খল প্রবৃত্তি কলিকে বন্ধন মুক্ত করে দিলেন। এইবার কলির অবস্থা দেখো, অনেক সময় কুকুর বাঁধা থাকলে কি হয়, সে কি করে, এরকম গা মোড়া দেয় না। এ অনেক দিন বাঁধা ছিল, ছাড় পেয়ে গেছে, মানে আমার চুলটা থাকলে আপনাদের বেশ দেখাতে পারতাম, নাই মানে তেল অভাবে চুল কেটে দিয়েছি। ওর কিন্তু চমৎকার চুল আছে, হ্যাঁ, সেটাকে এরকম ঝেড়ে দিয়ে বলছে, বলি মহারাজ তা আমাকে ছাড়লে ধ্যান রাখবে, আগে তোমাকেই ধরবো। যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ কি বলল, না বলে ও বলল আজকে কি বার, তোমারই অনুরোধে ওকে ছাড়লাম, এবার ও বলে গেল তোমাকেই আগে ধরবে। যুধিষ্ঠির মহারাজ বলে তখন কিরকম মেনো মুখ ছিল, এখন তো আবার চালাক চালাক দেখছি। বলে মানুষ এখনো চিনতে পারে, হ্যাঁ, এই মানুষের কোনটা অভিনয় আর কোনটা অরিজিনাল অনেক দিন লেখাপড়া করতে হবে, এটাও একটা বিজ্ঞান, সায়েন্স, একে নিয়ে পড়তে হবে। মানুষের কি লক্ষণ দেখলে তাকে চেনা যাবে ভেতরে কি ভাবছে, কেমন। এই জন্য আপনি জানলেন না, এখন ছেড়ে দিলেন, ও বলে গেল তোমাকেই আগে দেখবে। তা যুধিষ্ঠির মহারাজ বলে কত কিছু তো ঘটে গেল, আর না হয় কিছু ঘটবে, ও নিয়ে ভাবি না, চলো কি খাবার দাবার ব্যবস্থা আছে। কি রূপে পাইব সেবা, কি রূপে পাইব সেবা, মুই দুরাচার, ওই না কি রূপে পাইব সেবা, ওই দুরাচার, ওই কি রূপে পাইব সেবা, মুই দুরাচার, ওই না কি রূপে পাইব সেবা, ওই দুরাচার। শ্রী গুরু বৈষ্ণব পদে না হইল আমার, ওই না শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার, শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার, ওই না শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। কি রূপে পাইব সেবা, মুই দুরাচার, ওই না কি রূপে পাইব সেবা, ওই দুরাচার। শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার, ওই না শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। ও সে সময়তে মগন হই, সে সময়তে মগন না হইল, আর বৈষ্ণবে তেলে মাত্র রতি না জন্মিল, বৈষ্ণবেতে
বৈষ্ণবে তেলে মাত্র রতি না জন্মিল রে। হইল বৈষ্ণবে তেলে মাত্র রতি নজন মিলনে। কি রূপে পাইব সেবা মুই দুরাচার। উন্নতি রূপে পাইব সেবা ওই দুরাচার। কি রূপে পাইব সেবা মুই দুরাচার। ওই না কি রূপে পাইব সেবা ওই দুরাচার। আর শ্রী গুরু বৈষ্ণবের রতি, শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল আমার রে। ওই না শ্রী গুরু- না হইল আমার। শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার রে, না হইল আমার। যাকে গান আর গাইতে হবে না, অনেক গান গেয়েছেন। এবার চলুন আমরা বাড়ি চলে যাই। যুধিষ্ঠির মহারাজ বলে বড্ড রোদ বেরিয়েছে, একটু বিকেলের দিকে গেলে হতো না? বল না না, এখনই যেতে হবে, চলো। প্রখর রৌদ্রের তাপে ভগবান কৃষ্ণ আর যুধিষ্ঠির মহারাজ যাচ্ছেন। তার যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ একবার দাঁড়ালে হতো না? একটু গাছের তলায় একটু কষ্ট করে পালিয়ে যাওয়া ভালো। দাঁড়ালে রাস্তা কি হবে, বাড়বে না কমবে? না বাড়বে না কমবে, তো দাঁড়িয়ে লাভ কি? এই জন্য বলছে, কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কি পুরে মনোরথ। জীবনে সাফল্য পেতে গেলে কখনো অলস হওয়া যাবে না, কখনো আরাম বেরাম করা যাবে না। যদি সাফল্য হতে হয়, হ্যাঁ, সময় নষ্ট করা যাবে না। পরিশ্রম করো, জীবনে সফল হবে। পরদ্রব্য, পর নারী, পর জিনিসের উপরে লোভ দিও না। পরিশ্রম করে উপার্জন করো, সেটা ভোগে আনন্দ হবে, নালে শোকে জীবন যাবে। এই জন্য মানুষের উদ্যমী মানুষকে বড় করে তোলে। উদ্যমীহীন মানুষ কোনোদিন বড়ও হয় না, কোনোদিন আনন্দ পায় না। উদ্যমে নহি সিদ্ধন্তি ন কার্যং। দেখো, আস্তে আস্তে বনের রাজাকে বিড়াল, কে? বাঘ। বনের রাজা সিংহ, বাঘ কি? এখন কথা হচ্ছে সিংহ, তাহলে বনের রাজা যেহেতু সিংহ, তাকে কি শিকার ধরতে হয় না? বসে বসে খায় না। সিংহকে লাভ দিয়ে শিকারের পিছনে ছুটতে হয়, না হলে খাবার তার মুখে আসবে না। ঠিক সেরকম সিংহ যদি রাজা হয়ে তাকে পরিশ্রম করতে হয়, তাহলে মানুষ কেবল লিপস্টিক দেবে, আরে লিপস্টিক কিনতেও তো পয়সা লাগে। রোজগার না করে যদি সবসময় এরকম আর ছেলেগুলোও আজকাল হয়েছে, অল্প একটু রোজগার টোজগার করে খালি চা দোকানে তাস খেলবে আর রাজনীতি করবে খবরের কাগজ। আর অভাবের তাড়নায় দিন রাত্রি ঝগড়া হবে, সরকার কবে কালো তিরপল দিবে তার তলায় ঘুমাবে। আমি বুঝি না এরা কারা, যাদের পা নেই, যাদের হাত নেই, চোখ নেই, তারা বড় বড় কাজ করছে, সরকারকে ট্যাক্স দিচ্ছে। আর যারা সুস্থ সবল মানুষ, তারা সরকারের দেওয়া তিরপলের তলায় বিড়ি ফুঁকে। কাজ কর, কর্ম করে জীবনকে সাফল্যে নিয়ে যাও, পরের কাছে হাত পেত না। সরকার কোথা থেকে দেবে? সে তো আমাদেরই নিয়ে দেবে। তুমি পরিশ্রম করে তুমি দাও, নিও না। এটি হচ্ছে কীর্তনের উপজীব্য বিষয়। কীর্তন মানে জং ধরা জিনিসটাকে ঘষে চকচকে করা, চুম্বকের সঙ্গে লোহার কানেকশন ঘটানো। আমরা দুর্বল হয়ে গেছি, ছাগলের মতো হয়ে গেছি, বাঘের বাচ্চা
বাঘের মতো হতে হবে, চমকে উঠতে হবে। হ্যাঁ? উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান গরিয়ান নিবোধত। হে মানুষ, জেগে ওঠো, তোমার প্রাপ্য বস্তু তুমি ছিনিয়ে নাও, কেউ দেবে না। যোগ্যতা তৈরি করো, তোমার পুরস্কার ঝুলছে। কর্ম করে যোগ্যতা তৈরি করে না, চাইতে হবে না। আমাকে কেউ দিল না, সুযোগ করে দিল না, এটা বলো না। সুযোগ তোমার জন্য অপেক্ষা করছে, তুমি শুধু যোগ্যতা বলো। জীবন আর নাহলে কি করব, আমার খুব ইচ্ছে ছিল আমার মা বাবার জন্য আমার জীবনটাকে, কারো জন্য কিছু হয় না, কেউ আটকাতে পারবে না আমার প্রতিভার সামনে। কেউ শুয়ে পড়লেও আমার রথের চাকা আটকানো যাবে। এটি হচ্ছে দীপ্তিমান কৃষ্ণের বীর্যশূলবান। কৃষ্ণ সকলকেই বলে যে ভয় করো না, বকাসুরকে দেখে তুমি বোকা বেনে যেও না, সামনে দাঁড়াও, কোমরে হাত দিয়ে দাঁড়াও, লড়াই করো, লড়ে বাঁচতে হবে। ভয়ে পালালে গুহায় বসেও ভয় পাবে, ওই বোধহয় এলো। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা ভয় পেলে চলবে না। তাই যুধিষ্ঠির মহারাজকে বললেন, চলুন যা হবার হয়েছে, এখন আমরা এই রোদ্রেই না দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে চলে যাই। যুধিষ্ঠির মহারাজ বলে, ওই বটগাছের তলায় একটু দাঁড়াবো, একটু জিরিয়ে নিয়ে তারপরে ঘাম জুড়িয়ে নিয়ে আবার চলে যাব। কৃষ্ণ বলে, চলো, আমার কি হবে, আমি বললাম বুঝো, বুঝো নাই বুঝো। দাঁড়াইল বটে রোজ ছাজায়, দাঁড়াইল বটে রোজ ছাজায়, আহা মোদি 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 আনন্দে নাই সীমাতায়, দাঁড়াইল বটে রোজ ছাজায়। দেখো দাঁড়াইল বটে রোজ ছাজায়, ওই সঙ্গে সঙ্গে আছে আমাদের শ্যামরায়, সঙ্গে আছে আমাদের শ্যামরায়, দাঁড়াইল বটে রোজ ছাজায়, দাঁড়াইল বটে রোজ ছাজায়। দাঁড়াইল 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 পথে রোজ ছাজায়। কি ভালো লাগছে কৃষ্ণ। এই জন্য সীতামা বটবৃক্ষকে আশীর্বাদ করেছে, তুমি অমর রহে। কি কি আরাম। কৃষ্ণ বলে, আরামের নাম হারাম। যত আরাম নেবে শরীরে ঘুম ধরে যাবে। কি এই জন্য পরিশ্রম করো, ঔষধেও পয়সা কম লাগবে, আরাম নিতে যেও না। আরাম নাম হারাম। কেন? যত আরাম নেবে আহা আহা, ওদিকে সময় চলে গেল, আহা করতে করতে বাহা বেরিয়ে যাবে। বলো রাধা রমন কি? আরেকবার বলা যাবে কি? আপনারা আবার ভয়ে বলছেন না তো? আমি বলাচ্ছি না,
কৃষ্ণ বলছেন চলুন চলে যাই, বলে দাঁড়াও না আর একটু দাঁড়াও। হঠাৎ দেখে চারিদিকে রোদ, কিন্তু ওইখানে বৃষ্টি শুরু হয়ে গেল। বলে ও কৃষ্ণ, এই যে বৃষ্টি, না চাইতে মেঘ উঠে না, রোদ নামে না, এই বৃষ্টি এসে গেল। বলে ওই রকমই হয়, কত কিছু যে ঘটে কিছু বোঝা যায় না। যেখানে মেঘ সেখানে বৃষ্টি নাই, অন্য জায়গায় বৃষ্টি। কি করা যাবে? যেখানে কচু লাগালাম অন্য জায়গা দিয়ে গাছ বেরো, কি করি বলো? এই যে বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়ে যায়, কাকে কি বলতে যাবো বলো? তাই এসব ব্যাপারে কিছু বলার নেই, বরং এক কাজ করো, বৃষ্টি যখন নেমেছে পালিয়ে যায়। বলে ধর বৃষ্টি হচ্ছে, একটু গাছের তলায় দাঁড়াই। স্বয়ং কৃষ্ণ পর্যন্ত মাঝে মাঝে বলে কৃষ্ণ ব্যাপার কি বলো তো, কোথাও বৃষ্টি নাই, গাছের তলায় বৃষ্টি। বলে ওইটাই তো কথা, ওই জন্যই তো আপনাকে বলছিলাম চলুন তাড়াতাড়ি পালিয়ে যাই, আপনি তো শুনলেন না, এখন ভিজুন। তারপরে এই যে বৃষ্টি মাথায় পড়লে গড়ে গড়ে কোথায় যায়? কি এগো বৃষ্টির জল কি লাগে? কি লাগে? তেতো, টক। বৃষ্টির জল মিষ্টি, সমুদ্রের জল নোনা। সমুদ্রের জল শোষণ করে সূর্যদেব টেনে নিচ্ছে, সেই সূর্যদেব সংশোধন করে ফিল্টার করে বৃষ্টির দ্বারা পৃথিবীতে বর্ষণ করছে। নোনা জলে ফসল হয় না, গাছপালা বাঁচে না, পৃথিবী বাঁচবে না। তাকে শোধন করে সমুদ্রের জলকে বৃষ্টি করে পৃথিবীতে দেয়, সেটি মিষ্টি জল। কেমন? তার দ্বারাই পৃথিবী আছে। তাহলে দেখুন, নোনা জল নিয়ে মিষ্টি জল দিচ্ছে। কিন্তু আজকে বট গাছের তলায় যে বৃষ্টিটা হচ্ছে, সেটা যুধিষ্ঠিরের মুখে ঢুকে গেছে। আর যেই ঢুকেছে সে বলে কানু, কৃষ্ণ বৃষ্টি নোনা নোনা কেন? বলে খাও। বলে কৃষ্ণ আমার মাথায় ঢুকছে না, বৃষ্টির জল নোনা নোনা কেন? বলে তে নোনতা বিস্কুট আছে। আরে আপনি এত বোঝেন, রাজা লোক, আপনি জানেন না? বলে কি? বৃষ্টির ট্রাঙ্কি ফুটো হয়ে গেছে। বলে কি বলেন? নোনা জলের ট্রাঙ্কি। আপনি দেখতে পাচ্ছেন না উপরে কি বসে আছে? বৃষ্টি আকাশ থেকে হচ্ছে না, শুধু এই গাছ থেকে হচ্ছে। যুধিষ্ঠির মহারাজ এতক্ষণ পরে বৃষ্টির গোড়া দেখতে। ও গোবিন্দ, বলে কি? এ তো সেই লোক। বলে কোন লোক? যে বাঁধা ছিল শিকল দিয়ে, আমি যাকে ছাড়িয়ে দিয়েছি, এ তো সেই লোক। বলে চিনতে পেরেছ? তা বৃষ্টিটার উৎপত্তি কথা কোন ঝর্ণা থেকে হচ্ছে? বলে ও তো প্রস্রাব করছে। বলে ও যখন প্রস্রাব করছে তুমি হাঁ করে খাও। কত করে বোঝালাম ওকে ছেড়ো না, ও ভালো লোক নয়। ছেড়ে দিলে এবার ঝর্ণায় ডোবো। যুধিষ্ঠির মহারাজ বলে এ যে ওই রকম করবে তখন বুঝতে পারিনি। বলে এরই নাম তো বোকা, চালাক তো সে। আজকে বুঝে নেয় ভবিষ্যতে সুখ। আজকের বোঝাটা আগামী দিনে সুখ দুঃখ তোমারই উপর নির্ভর করে। আজকে গাছ লাগালে আগামী দিন ফল ফলবে, সেটা কে গাছ লাগাবে? তুমি। তা আজকের কামনা বাসনা 20 বৎসর পরে সফল হবে। তা কোন কামনা? যেটা দুঃখ দেবে না আনন্দ দেবে। এই জন্য হরিনাম শুনতেই হবে। শ্রীমদ ভগবদ গীতা ভাগবতের কাছে যেতে হবে, না হলে ভুগে যেতে হবে। হ্যাঁ,
প্রচার, এরই নাম প্রচার, এরই নাম কীর্তন। কিচ্ছু লাগবে না, সংসার যা করছেন আরো বেশি করে করে, কিন্তু একটু টাচ রাখেন, তাহলে দেখবেন সংসারের দুঃখটা অনেক কমে গেছে। দুঃখ তো অজ্ঞানতায় হয়, জ্ঞানে হয় না। জ্ঞানী আনন্দ পায়, জ্ঞানানন্দ ব্রহ্মানন্দ। আর অজ্ঞানতাই দুঃখের কারণ। এই অজ্ঞানতা দূরীভূত হবে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন। সুন্দর দুলালা নন্দ দুলালা নাচত বৃন্দাবন মে। সুন্দর দুলালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর দুলালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। সুন্দর সুন্দর দুলালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর দুলালা নন্দ দুলালা নাচত বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। অলোকা তিলকা কপলন মে। ওই অলোকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর দুলালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। বলো সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। বলো সুন্দর দুলালা নন্দ দুলালা নাচত বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। ভালে চন্দন তিলক মনোহর, ওই ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন